একটা দল বিশ্ব চ্যাম্পিয়ন, একটা দল একটা উপমহাদেশের পরপর দুইবারের চ্যাম্পিয়ন, তারা যখন মাঠে নামে সব আলো তো তাদের দিকেই থাকে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বজয়ী কোচ লিওনেল স্ক্যালোনি আসলে যেই দলটা মাঠে নামান সেই দলটাই ফিট হয়ে যায়। মানে এটা যে একটা কারিশমা, এটা যে একটা কি বলবো যে জাদু, সেই জাদুটা স্ক্যালোনি খুব ভালো করে জানেন। আমি সরাসরি এই ম্যাচের স্ট্যাটে চলে যাই, স্ট্যাট একটু বলে আপনাদের জানানোর চেষ্টা করি, আসলে বোঝানোর কিছুই নেই, জানানোর চেষ্টা করি যে এই দলটা কতটা সলিড। আপনি বল পজিশন 66%, যেখানে এই যে আজকে যে ম্যাচটা হয়েছে, আসলে কথা বলছি তো আর্জেন্টিনা চিলির যেই ম্যাচটা, সেই ম্যাচটা নিয়ে 66% বল পজিশন ছিল আর্জেন্টিনার, 34% চিলির। 10টা শ্যুট করেছে আর্জেন্টিনা, 7টা করেছে চিলি। 4টা অন টার্গেট ছিল, 3টা ছিল ইকুয়েটরের। সো আপনি বুঝতেই পারছেন, আপনি যদি পাসের কথা বলেন, পাসিং অ্যাকুরেসি 91%, যেখানে তারা পাস কমপ্লিট করেছে 675টা। বিপরীতে আপনার হচ্ছে চিলি অনেক কম, অর্ধেকেরও কম, 294টা পাস তারা কমপ্লিট করতে পেরেছে। পাসিং অ্যাকুরেসি ছিল হচ্ছে 81%। মানে এই হচ্ছে স্ট্যাট, ছোট করে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর্জেন্টিনা মাইন্ড ব্লোয়িং, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন, আপনি আর্জেন্টিনার সাপোর্টার হন না হন, আপনি বলতে হবে যে স্ক্যালোনির এই আর্জেন্টিনা জাদু জানে, এই স্ক্যালোনি জাদু জানেন। 7 মাস পর মেসি ফিরলেন, যদিও তিনি গোল পাননি বা গোল পাওয়ার তার দরকারও নাই, আলভারেজ গোল করলেন, সেই এক গোলেই আসলে জয় নিশ্চিত করলো আর্জেন্টিনা। আপনি বলতে পারেন যে চিলি টেবিলের তলানিতে, আর্জেন্টিনা সবার উপরে, 1-0 গোলে জিতছে, এটা আপনি বলতেই পারেন। হ্যাঁ, 1-0 গোলে জিতছে, এরকমই একটা প্ল্যান হয়তোবা তাদের ছিল, খেলা দেখে যেটা মনে হয়েছে। মূল কথা হচ্ছে আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলেছে এই ম্যাচেও, এবং তারা যে কোনো ফুটবলার নিয়ে, আসলে স্ক্যালোনি তার পছন্দ মতো যে কোনো ফুটবলার নিয়ে দলটাকে নিয়ে খেলতে পারেন এবং সেই অনুযায়ী মাঠেও এক্সিকিউট করতে পারেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আজকের ম্যাচে। আজকে এখনকার আলোচনা তেমনভাবে বাড়াতে চাচ্ছি না। কেমন লাগলো আপনাদের আর্জেন্টিনা এবং চিলির ম্যাচ, আপনারা জানাতে পারেন। বিশ্বকাপ নিয়ে কেমন স্বপ্ন দেখছেন এই দলকে নিয়ে? এখান থেকে নতুন 4টা ফুটবলার এসেছেন, সেখান থেকে 2-3 জন থাকবেন, হয়তোবা থাকবেন, 2 জন হয়তোবা থাকবেন, সেখানে মাস্তান তুনহো আছে, আরও কয়েকজন আছেন। তো সব মিলিয়ে আসলে কেমন হতে পারে আর্জেন্টিনার মিশন, জানাতে পারেন কমেন্টে। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।